ওই বান্দার মুসলমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবে, আমার বান্দা, আমার কাছে যে সরল সঠিক সোজা পথ তোমরা চাইতেছ, কেমন সরল সঠিক সোজা পথ তোমরা চাও? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সাহাবা আজমাইন, তোমার বন্ধুরা যেই পথে গুজারিয়ে গিয়েছে, যেই পথে চলে গেছে, ওই রকম সরল সঠিক পথ আমাদেরকে দেখাও। যেই পথে নবীরা গেছে, যেই পথে সিদ্দিকিনরা গেছে, যেই পথে শুহাদারা গেছে। যখন আমরা এই কথা আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে আরো বলি, আল্লাহ এমন পথ আমাদেরকে তুমি দেখাইও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই পথে নমরুদ চলে গেছে, যেই পথে কারুন চলে গেছে, যেই পথে হামান চলে গেছে, ওই রকম পথ আল্লাহ তুমি আমাদেরকে দেখাইও না। বলেন তো বাবা, নামাজের মধ্যে আমরা এই কথাগুলো বলি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। নামাজ থেকে বাইর হয়ে গিয়া বাবার কাছে আমরা সন্তান চাই, এমন আছে না নাই? নামাজের মধ্যে মসজিদে বলতেছি আল্লাহ সব সাহায্য তোমার কাছে চাই, পরে আবার কিন্তু বাবার কাছেও চাই। ভাইরা আমার, এই জন্য আসুন আমাদেরকে জানতে হবে, আমরা নামাজ পড়ি একবার, আজকে এশার নামাজ থেকে একবার খেয়াল করে পড়বেন বাবা। একবার যখন ইমাম সাহেবের পিছনে 3 ওয়াক্ত নামাজে, সপ্তাহে একদিন জুমার নামাজে ইমামের কেরাত আপনারা শোনেন কি শোনেন না? নিজেরা না পড়তে পারলে ইমাম সাহেবের কেরাতটা ভালো করে কান দিয়ে শুনবেন, ইমাম সাহেব কিভাবে সূরা ফাতিহাটা পড়তেছে আর আমরা কিভাবে পড়তেছি। দেখবেন আম মানুষ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ভাইরা আমার, কোরআনের হরফগুলো যদি সঠিকভাবে উচ্চারণ না হয় তাহলে অর্থের ব্যাঘাত হয়ে যায়, সওয়াব তো দূরের কথা, গুনাহ হয়, নামাজ নষ্ট হয়ে যায়, ব্যাদ হয়ে যায়। এই জন্য আসুন আজকে থেকে আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ শিখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ কোরআন শরীফ শিক্ষা গ্রহণ না করে কবরে গেলে যতই নামাজ পড়ে যান, দেখবেন আপনি যখন কোরআনকে সহি করে পড়া শিখবেন, শিখার পরে আপনি দেখবেন সর্বনাশ, এত বছর ধরে নামাজ পড়লাম, তাহলে তো বোঝা গেল আমার নামাজ কিছুই হয় নাই। ভাইরা আমার, আপনাদেরকে সবিনয় অনুরোধ করে বলি, যারা আমার কথাগুলো শুনতেছেন, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর আর কিছু না হোক সূরা ফাতিহাটা আমার হয় কিনা, আমার একটু সূরা ফাতিহাটা শুনেন। দেখবেন ইমাম সাহেব আপনার সূরা ফাতিহাটা ঠিক করে দিবে। এটা হলো আবেদন। এই আবেদন যদি আমাদের ঠিক না হয়, যারা চাকরি করেন, আবেদন যদি ভুল হয়, আবেদনের মধ্যে যদি কাটাকাটি হয়, মনে করেন চাকরি কি হবে? ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে আবেদন করতেছি, আবেদনের মধ্যে এত ভুল যদি হয়, তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে দিবে? এই জন্য আবেদনটা আমরা সবাই ঠিক করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরাতুল ফাতিহার এই আবেদনটা ঠিক করে নামাজ পড়ার তৌফিক দান করুন, বলি আমিন।